আজ কোর্টের 17 নম্বর ইজলাসে এক অভিনব কেস উঠেছে। এক ভদ্রমহিলা জীবনের মূর্ধন্য পেরিয়ে এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে, অথচ স্বামী বেচারা তার স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না। বিষয়টা এরকম, চাকরিরত স্ত্রী, বয়স প্রায় 50-এর কাছে, হঠাৎ করে ইচ্ছে প্রকাশ করলেন যে আর সংসার করবেন না। তিনি সংসার করতে তার আর ভালো লাগছে না, তাই সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃশর্তে ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে। কিন্তু স্বামী চান স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে। একমাত্র মেয়ে তার নিজের জীবনে প্রতিষ্ঠিত, তাই জীবনের বাকি সময়টা স্ত্রীর সাথে একান্তে আনন্দে কাটিয়ে দিতে চান তিনি। কোর্টের চত্বরে বিশাল কৌতূহল। বিচারক কার পক্ষে রায় দিবেন, কার দলিলটা কত পোক্ত জেতার জন্য। শঙ্খনীল আর অনুপমা দাম্পত্য জীবনের 25 বছর কাটিয়ে দিয়েছেন একসাথে, কিন্তু একমাত্র কন্যা সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো অশান্তি দেখেননি। বাইরে থেকে সবাই জানতেন এরা সুখী। এমনকি শঙ্খনীল অনুপমার বন্ধু মহলে ওরা স্বামী স্ত্রী হিসেবে সেরা দম্পতির একটা উদাহরণ ছিল। সেই দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না। 25 বছরের দাম্পত্য জীবনে যখন মানুষ রজত জয়ন্তী বিবাহবার্ষিকী পালন করেন, ঠিক সেই সময় অনুপমার এমন আইনি আপিল। বিচারক জিজ্ঞেস করলেন অনুপমাকে, আপনার স্বামী কি পরকীয়া করেন? অনুপমার উত্তর, বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া কেউ নেই, আমি তার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। বিচারক আবার জিজ্ঞেস করলেন, তাহলে উনি কি অত্যাচারিত, ডোমেস্টিক ভায়োলেন্স হয় আপনার সাথে? অনুপমা হেসে বললেন, মোটা মাইনে পাওয়া বউয়ের উপর ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারেন কোনো স্বামী? আমার মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে বলে। তাহলে কেন ডিভোর্স চান আপনি আপনার স্বামীর থেকে? আপনার সাথে কোনো খারাপ কিছু না হলে তো আর শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন না আপনি? বিচারকের এমন প্রশ্নে অনুপমা উত্তর দিতে শুরু করল, আজকের ভালোটুকু দেখিয়ে আপনি বিচার করবেন ধর্মবতার? আমার বিগত 25 বছরের প্রত্যেকটা দিনের কষ্ট, গ্লানি, চোখের জল, অমানসিক শারীরিক পরিশ্রম, তার কি কোনো মূল্য নেই? কলেজ জীবনে বন্ধুত্ব দিয়ে প্রেম আসে আমাদের জীবনে। দীর্ঘ 7-8 বছরের প্রেমের পরে আমাদের বিবাহিত জীবন শুরু। বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্যে থেকে সেই প্রেমিক হারিয়ে গেল। সে তখন আমাকে তার মায়ের সাথে আপোষ করে চলার শিক্ষা দেয়, রান্না শিখে নিতে বলে। তার রোজকার জীবনের বহু কাজ আমার উপর চাপিয়ে নিশ্চিন্তে স্বামিত্ব হওয়ার মজা লুটতে শুরু করে। স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র, যাকে রোজ অতি তুচ্ছ কারণে হেনস্থা অপমান করে আমার শাশুড়ি মা মজা লুটছেন। আমি কিন্তু তখনও চাকরিরতই ছিলাম অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী। তবুও স্বামীকে কাছে পাবার লোভে শাশুড়ি মায়ের দেওয়া সমস্ত গ্লানি হাসি মুখে মেনে নিয়েছি। লোভ ছিল একটাই, আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে সে তার প্রেম দিয়ে আমায় ভরিয়ে রাখবে। যতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই না কেন, বাজারে তো আর প্রেম বিকয় না। তাই নিজের উজাড় করা ভালোবাসা দিয়ে তার সংসারে প্রেম কিনতে চেয়েছি আমি। তার মায়ের কাছে চরম ব্যর্থ হিসাবে প্রমাণ করেও আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছি, কিন্তু পাইনি আমি সেই প্রেম। সেই প্রেমিক ভালোবাসার কবরে চাপা পড়ে গিয়ে একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে, যে খুব ভালো সন্তান, যে খুব ভালো ভাই, আবার যে খুব ভালো বাবা, ভালো বন্ধু, এমনকি ভালো বয়সও প্রমাণিত হলো। শুধু হতে পারল না আমার প্রেমিক, ভালো প্রেমিক চাইনি, প্রতিপত্তি থাকা অর্থবান প্রেমিকও চাইনি। শুধু সামান্য একজন প্রেমিককে চেয়েছিলাম, যার বিশাল হৃদয়টা শুধু আমার জন্য তোলা থাকবে। কিন্তু কিছুই হয়নি। আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মা হলাম।
সংসার, সন্তান, চাকরি সব কিছু সামলাতে গিয়ে আমি যখন নাজেহাল, যখন প্রতিদিন প্রতিক্ষণে আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ, তখন আমার প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম, যে আমার পিঠের ব্যথায় তার হাতটা বুলিয়ে দিবে, যে অফিস শেষে তার ক্লান্ত শরীরটা নিয়ে আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে, চলো আজ দুজন মিলে কাজগুলো সেরে ফেলি। আমি মানা করলেও সে বলবে, ক্লান্ত তো দুজনই, অফিস তো দুজনই করেছি, তাহলে ঘরের সবটুকু তুমি একা করবে কেন? আমি চেয়েছিলাম সেই প্রেমিককে, যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে, এর চেয়ে বেশি কিছু আমার অনুপমা করতে পারবে না, তুমি ওকে অপমান করবে না, বলে যেও না অনুপমা শুধু আমার স্ত্রী নয়, সে আমার ভালোবাসাও। বলেনি ধর্মাবতার, আমার হয়ে একটি কথাও খরচ করেনি সে, বরং বাচ্চা হওয়ার পর যখন আমার শরীরে পেটে স্ট্রেসের ধাক, পেটটা মোটা, রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেল, তখন আমার সেই কুশ্রী চেহারাটাকে অবজ্ঞা করতে শুরু করে। তার কাছে সে সময় চেহারার জড়া রংমাখা অফিস কলিগটির দুঃখ ছিল বেশ গুরুত্বপূর্ণ। অফিসের পরেও বাড়ি ফিরে এসে তার সাথে চলতো ফোনে বার্তা আলাপ। আমি সব দেখেও চুপ ছিলাম। বহুবার আমার স্বামীর কাছে আকুতি মিনতি করে বলেছি, আমি তোমার প্রেমিকা হতে চাই, কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত। আমি তবু যাইনি আমার স্বামীকে ছেড়ে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষা থাকলাম, যদি আমার হারিয়ে যাওয়া প্রেমিকাটাকে ফিরে পাই কোনোদিন, এই আশায়। মেয়েকে নিয়ে আমি তখন আলাদা হতে পারতাম, কিন্তু হইনি, কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। কিন্তু আমার স্বামী কি ভেবে দেখেছিলেন, তার প্রেম, তার ভালোবাসাকে যদি আমি তার মতোই অপমান করতাম, বেঁচে আসতাম অন্য কোনো পুরুষের কাছে, তাহলে তার কেমন লাগতো? সে ভাবেনি ধর্মাবতার, সে কোনোদিন আমার জায়গা থেকে বসিয়ে ভাবেনি আমার কষ্ট, বরং আমার কিঞ্চিত প্রতিবাদও নাড়িয়ে দিত তার পুরুষকে। আমার স্মৃতিতে এক চিলতি করুণার সিঁদুর দিয়েছে বলে সে বহুবার অতি সহজে বলেছে, বউ বউয়ের মতো থাকো। হ্যাঁ ধর্মাবতার, বউ বউ হয়ে বেঁচে থাকতে হয়েছে আমাকে, প্রেমিকা হতে পারিনি। আমার একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বয়ে চলেছে নিঃশব্দে, যতই কষ্ট হোক না কেন আমার মুখ ফুটে বলতে পারিনি, কারণ আমি জানতাম আমার সব অনুরোধের একটি উত্তর আসবে, পারবো না। আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরোপা দিয়েছে তার বন্ধু মহলে, গর্ব করে বুক ফুলে। আমার বউয়ের সাথে কখনো আমার ঝগড়া হয় না। আমার বউ ভীষণ অ্যাডজাস্টিভ, আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো। কি করে নাক গলাবো বলুন তো? কি করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো? তার ব্যক্তিগত জীবনটা তো তার একার ছিল। সে বিবাহিত হয়েও বিনা নোটিশে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তো ভ্রমণের পথে, রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতে নির্দ্বিধায়। কখনো জানতে চাননি অনুপমার তাকে প্রয়োজন আছে কিনা। তার ব্যক্তিগত জীবনটা যেমন একান্ত তার, আমার ব্যক্তিগত জীবনটাও কি আমার একান্ত ব্যক্তিগত নয়? আমি দীর্ঘ 25 বছর ধরে স্ত্রীর ভূমিকা পালন করেছি, 23 বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি। যে সন্তানকে নিজে যেচে পৃথিবীতে নিয়ে এসেছি, তার সমস্ত দায়িত্ব পালন তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি, স্বাবলম্বী করে দিয়েছি। নিজের জীবনকে শূন্য করে সবার জীবনকে পরিপূর্ণ করেছি। কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি? কিচ্ছু না, বরং প্রতিক্ষণে আমার ভিতরের প্রেমিকাকে একটু একটু করে মরতে দেখেছি আমি, অবসাদে নিঃশব্দে তাকে কাঁদতে দেখেছি আমি সেই প্রেমিকাকে বাঁচাতে পারিনি ধর্মাবতার। কিন্তু আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে এখনও, তাকে আমি পূর্ণাঙ্গ রূপে বাঁচতে দিতে চাই। সে মানুষটার জীবনে যত শূন্য আছে তাকে তৃপ্তি দিয়ে পূরণ করতে চাই। তাই জীবন সায়ান্নে এসে আজ এই বন্ধন থেকে মুক্ত হতে চাই আমি, সংসারের সব মেকি সম্পর্ক থেকে মুক্ত হতে চাই আমি জানি আজ আমার স্বামী আমাকে ছাড়তে চান না, কারণ দীর্ঘ 25 বছর ধরে আমার সেবা পাওয়া তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমি আজ তার একটা অভ্যাস, তার একটা অবলম্বন বলতে পারেন, অন্ধের যষ্টির মতো। কিন্তু অন্ধ হলেই যে যষ্টির প্রয়োজন হয়
একটা লাঠির প্রয়োজন হয়,